সকালবেলা ঘুম থেকে উঠে কিছু না কিছু খেতে আমার ইচ্ছা করে। তো সকালবেলা মাকে বলেছিলাম যে, "আজকে আমার খুব পরোটা খেতে ইচ্ছে করছিল। তুমি একটু বানাবে?" মা বলল, "যা এই গরমে আমি একদম কিছু পারব না। তুই কিছু একটা খেয়ে নে।" তাই রিস্ক নিলাম না। তাই বললাম মাকে যে, "তুমি আমার জন্য তাহলে একটু পরোটা অন্তত এনে দাও। তুমি না করতে পারো।" তো মা সেই মতো আমার জন্য একটু পরোটা করে মানে পরোটা এনে দিল দোকান থেকে। আর এখানে ছিল পরোটা, ঘুগনি আর লাড্ডু আর জল নিয়েছিলাম। খাওয়া-দাওয়া শেষ করলাম আর এখানে মা বলছিল যে, "একটুখানি আমাকে হেল্প কর।" তো তাহলে বললাম, "চলো কি হেল্প করি বলো?" তো বলল, "বরবটিগুলোকে একটু কেটে দে।" তো এই বরবটিগুলো সুন্দর করে কুচি, কুচি করে কেটে দিলাম। কাটতে বেশ ভালো লাগছিল। তারপরে এত রোদ্দুর পড়েছিল যে বাইরে যাওয়ার কোনো জো নেই। ঘরে বসে, বসে কি করব? তাই ভাবলাম যে জামাকাপড়গুলো তো পড়েই রয়েছে কাঁচা, আমি একটু সুন্দর করে গুছিয়ে রাখি, তাহলে একটু সুবিধাই হবে। আর সত্যি কথা বলতে মাটা না এত ভালো যে আমার কাচতেই দেয় না। যে শুধু বলে যে, "তুই পারবি না? তুই দে, আমি কেচে দিচ্ছি।" কি ভালো না? আমার তো সত্যি কথা কোনো কাজই করতে দেয় না, শুধু গুছন-গাছন ছাড়া। তো এখানে আমি সব কিছু গুছিয়ে রাখলাম। আর এগুলো না আমি গরমে পরবো বলে বের করেছি। এগুলো সবকটাই সুতির। আর এগুলো পরতে এত কমফোর্টেবল না কি বলবো, তাই বের করেছি। আর দুপুরবেলা মা এখানে বানিয়েছিল বরবটি চিংড়ি, তারপরে ছিল চিকেন আর আমি একটু স্যালাড করেছিলাম। মানে টমেটো ছিল, শসা ছিল, লেবু ছিল, পেঁয়াজ ছিল, সব কিছু এবার মিক্সিং করে এটা খাবো। এটা দুপুরবেলা খাওয়া চাই কিন্তু। আর ছিল একটু লঙ্কা। তো তৃপ্তি করে ভাতটা খেলাম। আর ভাত খেতে, খেতে কে কার্টুন দেখো আমাকে একটু জানিও তো? আমার তো ভাত খেতে, খেতে কার্টুন না দেখলে হয় না। মানে এটা আমার অভ্যাস হয়ে গেছে। ভাত খাবো আর কার্টুন দেখব। অন্য কিছু দেখব না কিন্তু। সময় আছে কোনটা কখন দেখব। ভাত খাওয়ার সময় আমার কার্টুনটা দেখতে হবে। এটা মাস্ট। তো এটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর সন্ধ্যেবেলা পিজ্জা খাওয়ার এত ক্রেভিংস হচ্ছে, না খেয়ে আর থাকতে পারলাম না। তো এখানে পিজ্জা নিয়েছিলাম। আর পিজ্জাটা টাকা নিয়েছে বলবো? দাঁড়াও তোমাদের লাস্টে বলছি। তো এখানে সব কিছু শেষ করে দিলাম। ফুচকাও ছিল সঙ্গে। আর মার তো খেয়ে কী যে ভালো লেগেছিল। আর এইগুলো না ভুলেই গেছিলাম যে এগুলো পিজ্জাতে দিতে হবে। এতটাই খেতে ইচ্ছে করছিল। মাও তো রীতিমতো বলছিল যে, "আবার অর্ডার করবি, আবার অর্ডার করবি।" আর এই পিজ্জাটার দাম ছিল ৳201, কিন্তু আমি ৳101 তে পেয়ে গেছি। অফার ছিল, প্রায় ৳100 ছাড় ছিল। আর এখানে আমি একটু বেরোবো বলে রেডি হচ্ছিলাম। আর মানে পরের দিন আর কি বেরোবো বলে, রবিবার ছিল যেহেতু। আর এখানে এটা এত সুন্দর ছিল, কমফোর্টেবল ছিল, পুরো সুতির ছিল, পিওরের। তারপর একটু মেকআপ করলাম, মেকআপ-শেকআপ করে বেরিয়ে গেলাম। টাটা!